মাশরুম খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, কারণ এর মধ্যে খুব কম ক্যালোরি আছে, প্রচুর পরিমাণে পটাশিয়াম সোডিয়াম আছে যেটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ইমিউন সিস্টেম খুব ভালো করে, ইমিউন সিস্টেম খুব স্ট্রং করে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও আছে। সব থেকে বড় কথা, খেতে খুব ভালো লাগে। আজ মঙ্গলবার সম্পূর্ণ নিরামিষ খাওয়া হয়, তাই ভাবলাম আজকে বানাই রেস্টুরেন্টের মতো একটা মাশরুম, যেটা একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাশরুম মশালা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট বাটন মাশরুম। মাশরুমটাকে খুব ভালো করে জলের মধ্যে কচলে কচলে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখবেন, মাশরুমটা কিন্তু জলে ভিজিয়ে রাখা যাবে না, আর যদি সম্ভব হয় ধুয়ে নেওয়ার পরে মুছে নিলে খুব ভালো হয়। যদি উপরে অনেক নোংরা থাকে তাহলে উপরে চামড়াটা খুলে ফেলে দিতে হবে। এই মাশরুমটা কিন্তু পরিষ্কারই আছে, সুতরাং আমি আর ফেললাম না। নিচের ডাঁটিটা কেটে প্রত্যেকটা মাশরুমকে 2 টুকরো করে কেটে নেব। আমাদের এখানে আজকাল অনেক রকম মাশরুম পাওয়া যায়, শিটাকি, শিমজি, ব্ল্যাক ফাঙ্গাস সবকিছুই পাওয়া যায়, কিন্তু এই রান্নাটা বাটন মাশরুম দিয়েই খুব ভালো হয়, আর এই মাশরুমটাই সব থেকে বেশি পাওয়া যায়। মাশরুমটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। মাশরুম কিন্তু প্রচুর পরিমাণে তেলটা টেনে নেবে, এটা ঘি দিয়ে করলে খুব ভালো হয়। তা আমি প্রথমে তেল দিলাম, তার মধ্যে খানিকটা হলুদ আর খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাশরুমটা। ভেজে নিতে হবে মাশরুমটাকে 2 থেকে 3 মিনিট মতো, মাঝারি থেকে হাই ফ্লেমে। দেখুন তেলটা একদম টেনে নিয়েছে, সেই জন্য আমি এইবারে এর মধ্যে 1 চা চামচ ঘি দিলাম। ঘিটা দিয়ে মাশরুমটাকে আরেকটুখানি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব, যাতে জলটা বেশি না বেরোয় মাশরুম থেকে, তাহলে কিন্তু মাশরুমটা আবার রুঠা হয়ে যাবে আর মাশরুমটাও ভাজা ভাজা হয়ে যায়। এইবারে মাশরুমটা আমি তুলে নিচ্ছি। একটা মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা মাঝারি সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আমি এখানে লাল লঙ্কা নিলাম, মানে পাকা লঙ্কা নিলাম, 1 টেবিল চামচ কিশমিশ আর 1/2 টেবিল চামচ কাজু নিয়ে নিলাম। মশলাটা যেহেতু বাটা হবে, সেই জন্য আমি কিন্তু লুজ ভাঙা কাজুই নিয়ে নিলাম। এরকম ভাবে মিহি করে বেটে পেস্ট করে নিতে হবে। মাশরুমের নিজস্ব সেই রকম কোনো টেস্ট নেই, সুতরাং এই মশলাটা মাশরুমটাকে খুব টেস্টি করে তুলবে। রান্নাটা করছি আমি সর্ষের তেলে। 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে একটা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ জিরে ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। জিরেটা ভাজা খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মিক্সির বাটিতে অনেকটা মশলা লেগে আছে, সেই জন্য জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ। ভালো করে মিশিয়ে মশলাটাকে ভাজতে থাকতে হবে। কাসুরি মেথিটা দিতে ভুলে গিয়েছিলাম, সুতরাং কাসুরি মেথিটাও দিয়ে দেবো 1/4 চা চামচ। এখানে মাশরুমটা যতটা আছে, 200 গ্রাম মাশরুম আছে, কিন্তু রান্নার কিন্তু সামান্য হয়ে যাবে, একটুখানি হয়ে যাবে, সুতরাং মশলা কিন্তু সেই বুঝেই ব্যবহার করছি। মশলাটা ভালো করে কষে নিতে হবে মাঝারি থেকে হাই ফ্লেমে। মশলাটা কষে গিয়ে যখন তেল বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো 1/2 কাপ জল। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো ভেজে রাখা মাশরুমটা। দেখুন মাশরুম থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, সেটাও কিন্তু কাচিয়ে দিয়ে দেবো। গ্রেভির সাথে মাশরুমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব চিনি 1/4 চা চামচ। চিনিটা না দিলেও চলে, তবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, সেই জন্যই চিনিটা দেওয়া। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ঢেকে রান্না করতে হবে 10 মিনিট একদম কম আঁচে। মাশরুম থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে আর মাশরুমটা এর মধ্যে পুরো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট বাদে দেখুন মাশরুমটা কতটা কমে গেছে, জলও অনেকটা শুকিয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে, রেস্টুরেন্টের মতো বানাতে হবে, সেই জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে 1 থেকে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। বাড়িতে যদি দুধের শর্ট থাকে, সেটা মিক্সিতে পেস্ট করে সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। আমি কিন্তু লো ক্যালোরির ফ্রেশ ক্রিম ইউজ করছি কৌটোর। 1 টেবিল চামচ কুচিয়ে রাখা ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে এটাকেই রান্না করব আবার 3 থেকে 4 মিনিট একদম কম আছে। সাধারণত ক্রিম দিয়ে রান্নাটাকে শেষ করা হয়, কিন্তু এইখানে ক্রিম আর ধনেপাতা দিয়ে রান্নাটা করলে আমি দেখেছি টেস্টটা খুব ভালো আসে। 4 মিনিট বাদে ঢাকা খুলে মশালা মাশরুম একদম রেডি টু সার্ভ। দুজনের জন্য এটা ইনাফ। একজনও চাইলে এটা খেয়ে নিতে পারে যারা মাশরুম খেতে ভীষণ ভালোবাসে।
মশালা মাশরুম সার্ভ করুন জিরা রাইস বা পরোটার সাথে। পরোটার সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। যারা মাশরুম খেতে ভালোবাসে তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, তাদের তো ভালো লাগবেই। আর যারা ভালোবাসে না তারাও ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয়। রান্না করে খেয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।